আদালতের চক্করে কাটল দীর্ঘ 50 বছর। মামলা লড়তে লড়তে ইহলোক ত্যাগ করেছেন মূল মামলাকারী ও বিবাদী উভয়ই। অবশেষে 3 প্রজন্মের টানাপোড়েন শেষে সোমবার বীরভূমের দুবরাজপুর আদালতের নির্দেশে নিজেদের পৈতৃক ভিটে ও জমি ফিরে পেলেন মালিক পক্ষ। 1974 সালে শুরু হওয়া এই মামলার নিষ্পত্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। আজকে আমরা খুবই আনন্দের দিন। আজকে আমরা এতদিন পরিশ্রম করে এতদিন মামলা চালাই, তারা মারা গেছে আমার দাদুরা। তারপরে আবার মারা যাওয়ার পর আমরা তার ভাইপুরা চালাইয়েই মামলাটা নিষ্পত্তি করেছি। ঘটনার সূত্রপাত 1974 সালে। দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্রে থাকা 8.5 শতক জমি ও বাড়ি জনৈক হরিরাম খান্ডেওয়ালকে ভাড়া দিয়েছিলেন দুই ভাই সতীরাম মাহাতা ও মুচিরাম মাহাতা। অভিযোগ ওঠে ভাড়াটিয়া ঠিকমতো ভাড়া দিচ্ছিলেন না। এরপরই ভাড়াটিয়া উচ্ছেদের দাবিতে আদালতের দ্বারস্থ হন মাহাতা ভাইয়েরা। 1976 সালে আদালত বাড়িওয়ালার পক্ষে ডিক্রি দিলেও আইনি জটিলতা উচ্চতর আদালতে আপিলের কারণে সেই রায় কার্যকর হতে কেটে যায় কয়েক দশক। দীর্ঘ 50 বছর গড়িয়েছে অনেক জল। মূল মামলাকারী সতীরাম ও মুচিরাম মাহাতা এবং বিবাদী হরিরাম খান্ডেওয়াল কেউই আজ বেঁচে নেই। পরবর্তীকালে মামলা লড়েছেন তাদের ছেলে ও নাতিরা, বদলেছে আইনজীবীও। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুবরাজপুর আদালত উচ্ছেদের চূড়ান্ত নির্দেশ দেয়। আদালত জানায় প্রয়োজনে তালা ভেঙে ডিক্রিদারকে দখল বুঝিয়ে দিতে হবে। বীরভূম জেলা পুলিশের কড়া নিরাপত্তায় আদালতের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। পুলিশ ও আদালতের উপস্থিতিতে তালা ভেঙে জমির দখল বুঝে নেন মাহাতা পরিবারের বর্তমান সদস্যরা। আইনজীবী স্বরূপ আচার্য বলেন, এটি দুবরাজপুর আদালতের অন্যতম প্রাচীন মামলা। সতীরাম মুচিরাম মাহাতা মামলা করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার ছেলেরাই মোকদ্দমায় পক্ষ হয়েছেন। তাদের মধ্যে আবার কেউ মারা গেছেন, তার ছেলেরা মানে বর্তমানে নাতিরা মামলা করছেন, এবং যাদের বিরুদ্ধে করেছিলেন তারাও তিনিও মারা গেছেন, তার ছেলেরাও অনেকে মারা গেছেন, তারও ছেলেমেয়েরা এসছে। 3 প্রজন্মের মামলা, সেই 3 প্রজন্মের মামলা আজকে শেষ হলো। আজকে দুবরাজপুর আদালতের নির্দেশ মোতাবেক এই জায়গা দখল দিলেন দুবরাজপুর কোর্ট এবং দুবরাজপুর থানার সহায়তায়। 1974 সালের 111 নম্বর মামলাটি অবশেষে আজ সফলভাবে বাস্তবায়িত হলো। বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে জজ কোর্ট থেকে হাইকোর্ট হয়ে মামলাটি ঝুলেছিল। 3 প্রজন্ম পরে মক্কেলকে তার অধিকার ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি। জমি ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বর্তমান উত্তরাধিকারীরা। পরিবারের পক্ষে মাধবমোহন ত্রিবেদী বলেন, আমাদের দাদুরাই লড়াই শুরু করেছিলেন, তারা দেখে যেতে পারেননি। আমরা নাতিরা আজ সেই অধিকার ফিরে পেলাম। ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে যে সমস্যা শুরু হয়েছিল, আজ পুলিশ ও আদালতের সহায়তায় তার ইতি ঘটল। আমরা অত্যন্ত আনন্দিত। বিরল এই বিচার প্রক্রিয়ার নিষ্পত্তি দুবরাজপুর আদালতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।